আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটি নতুন চ্যানেলে আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম এমডি জালালউদ্দিন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে দেখেছেন এবং বর্তমান স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে একটি পুরনো মৃত ছবিকে কিভাবে জীবিত করে তুলবেন, অর্থাৎ একদম ঝাপসা একটা পুরনো ছবিকে কিভাবে একদম ফুল এইচডি কোয়ালিটি 4K কোয়ালিটিতে রূপান্তর করবেন, এই প্রসেসগুলোই আমি দেখাবো। তো আজকের এই প্রসেসটি দেখাবো এবং পুরো ভিডিওতে আমি নিজে ভয়েস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অতএব আপনারা এই পুরো ভিডিওটা দেখলে যারা নতুন, যারা ফটো এডিট সম্পর্কে কিছুই জানেন না, তারাও এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি আজকে দেখাবো দুইটি অ্যাপসের মাধ্যমে কিভাবে এইরকম একটি ছবি আপনি তৈরি করতে পারবেন। এক নম্বর হচ্ছে রিমিনি। রিমিনি এটা আপনি প্লে স্টোরে পাবেন। আর পিকচার আর্ট এটিও আপনি প্লে স্টোরে পাবেন। তবে আমি যেটি ইউজ করতেছি এগুলো হলো প্রো ভার্সন। আপনিও চাইলে গুগল থেকে প্রো ভার্সনগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমি প্রথমেই চলে যাব বন্ধুরা রিমিনি অ্যাপ্লিকেশানে। বন্ধুরা, আমি এখন রিমিনি অ্যাপ্লিকেশানে প্রবেশ করলাম। এখানে সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে। গ্যালারি থেকে আমার কাঙ্ক্ষিত ছবিটি আমি সিলেক্ট করে দিব। ছবিটির ওপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি যদি প্লে স্টোর ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে একটু এই অপশনগুলো আলাদাও হতে পারে। তো এখানে সবগুলোতে আমি টিক মার্ক করে দিব। এই চারটা অপশনে টিক মার্ক করে দেওয়ার পর ইনহ্যান্স এই নিচের এই ব্ল্যাক অপশনটাতে ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর এখানে অল্প কিছুক্ষণ সময় দিতে হবে। আর আপনারা যদি প্লে স্টোর ভার্সন ইউজ করেন সেটাতেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র অ্যাড আসলে আপনাকে অ্যাডগুলো দেখতে হবে। রিমিনি অ্যাপস দ্বারা আমি কিন্তু একদম ফেসটা ক্লিন করে নিলাম। এখন বর্তমান দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, আগে কীরকম ছিল আর বর্তমান কীরকমটা হয়েছে। অর্থাৎ বলা যায় যে একটা ছবির 60% কোয়ালিটিটাই কিন্তু রিমিনি অ্যাপসই আমার নিয়ে এসে দিল। এখন আমি এইটাকে আমি উপরে অ্যারো বাটনে ক্লিক করার মাধ্যমে এটাকে আমি সেভ করব। বন্ধুরা, এখন এই ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়েছে। এখন আমি পিকচার আর্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এই মাঝখানে দেখুন নিচে প্লাস আইকন, এটাতে ক্লিক করার মাধ্যমে মেমোরির থেকে আমি ছবিটি সিলেক্ট করব, ওই ছবিটি যেটা আমি রিমিনি অ্যাপে যেটা ক্লিন করলাম। তো এই ফটোটি এখন আমি দেখাবো পিকচার আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কী কাজ করলে এটা পারফেক্টলি 100% কোয়ালিটিফুল একটি ফটো হবে। তো এর জন্য আমি প্রথমেই চলে যাব রিটার্স। এই অপশনটাতে ক্লিক করবে। রিটার্স অপশনে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে অটোতে ক্লিক করবেন। কিছু ইফেক্ট এখানে ধরে নেবে, এটা আপনি ফেড এটা আপনি 100 করে রাখবেন। তারপর এখানে টিকমার্কে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে স্মুথে ক্লিক করবেন। স্মুথে ক্লিক করার পর এখানে দেখুন অটো এটা কিছুটা স্মুথ হবে ফটোটা, এটাও 100 করে দিবেন। দেওয়ার পর টিকমার্ক করবেন। এরপর বন্ধুরা দেখুন এই যে ব্লিমাইসে ক্লিক করার পর যেহেতু স্পটগুলো একটু গভীর সেহেতু আমি ম্যানুয়াল এটা দিয়ে আমি স্পটগুলো আউট করব। তো এর জন্য ফটোটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এইটা যে সাইজ, এইটা হলো আপনার ব্রাশের সাইজ, এটা আপনি প্রয়োজন মতো করে নেওয়ার পর আপনার স্পটের উপর ঘষে দিবেন, অথবা আপনি সেখানে ক্লিক করলেও সেটা অটোমেটিক কিন্তু স্পটটা কিন্তু আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটি স্পট কিন্তু চলে গেল, সুন্দরভাবে চলে গেল, বোঝাও যাচ্ছে না যে এখানে কোনো স্পট ছিল। তো এরপর আমরা এই যে নিচ থেকে এটা আউট করার জন্য এটাতে ক্লিকের মাধ্যমে আউট করব। দেখুন বন্ধুরা, দেখুন এটা ক্লিকের মাধ্যমে আউট হয়েছে। এখন এটাকে নিচে আরেকটু আসলে দেখতে পারবেন এখানেও স্পট আছে, এই স্পটের উপর ক্লিক করবেন। যেগুলো ছোট ছোট স্পট ক্লিক করবেন, আর লম্বা হলে সেগুলোতে আপনি ঘষে তুলবেন, তাহলে বেটার হবে। তো এরপরে যে নিচে আরেকটি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করলাম। বন্ধুরা, এরপর একটু ফটোটাকে জুম আউট করব। জুম আউট করার পর এখানে দেখুন এই যে চুলের বিনির ওপরে দেখা যাচ্ছে সাদা স্পট, কালো চুলের মধ্যে সাদা স্পট, এগুলো আমরা তুলে দেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ফটোর স্পটগুলো একটু সময় সাপেক্ষে এগুলো ক্লিন করবেন, তাহলে বেটার কোয়ালিটিফুল পাবেন। তো এরপর আমাদের স্পট প্রায় শেষ। ব্যাকগ্রাউন্ডে কিছু স্পট আছে, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দেবো, দিয়ে নতুন করে ব্যাকগ্রাউন্ড দিব। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের স্পটগুলো তুলতেছি না। এখন আমরা এটাকে টিকমার্ক করলাম। স্কিন টোন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে যে কোনো একটা কালার আপনার আগে সিলেক্ট করবেন, অর্থাৎ ক্লিক করবেন, করার পর অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করলে সেই কালারটাই কিন্তু এখানে ধরে নেবে। তো এখন এখান থেকে একটা করে কালার দিয়ে আপনারা দেখবেন কোনটা আপনার ফটোর জন্য বেটার কালারফুল, সেটা আপনারা সিলেক্ট করবেন।
আমি এই 2 নম্বরে এইটা আমি সিলেক্ট করলাম। অ্যামাউন্টটা একটু কমাই দিতে চান তাহলে এখান থেকে কমাই দিবেন। আমার যেহেতু 100% ছিল আমি 50% করে এটাকে টিক মার্ক করে দিলাম। এখানে দেখুন এইচডি পোর্ট্রেট এই অপশনটিতে আমি ক্লিক করব। এখানে অল্প কিছুক্ষণ সময় নেবে। এই অপশনটা খুব বেটার একটা কোয়ালিটিফুল অপশন, কারণ এটার কাজটা আপনারা একটু পরেই দেখতে পারবেন কীরকমটা কোয়ালিটি দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুঁটিটা একটু সরানোড়া করলে আপনারা বুঝতে পারবেন যে ফটোটার কাজ কীরকমটা হয়েছে। চোখগুলো আরও উজ্জ্বলতা পাইছে এবং ঠোঁটে কিন্তু একটা চিকচিকি ভাব আসছে, তেলাক্ত ভাব, যেটা স্বাভাবিকভাবে থাকে না। এই অবস্থায় নিচের যেটা ইন্টেন্সিটি এটা আপনারা চাইলে 100 করে দিবেন। তো 100 করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা ঠোঁটের কালারটা আমি আরেকটু কালারফুল করতে চাই, যেহেতু আমার ঠোঁটের কালারটি একটু কম ছিল, সেহেতু আমি ঠোঁটের কালারটির জন্য আমি মেকআপে ক্লিক করব। এই অপশনটা আমি ইউজ করব, এই যেটা NY02, এইটা আমার কাছে একটু বেটার মনে হচ্ছিল। তো এটার ওপর ক্লিক করলাম, করার পর দেখুন এটা ইন্টেন্সিটিটা 50% আছে, আমি এটা 25% করে দিব। এটা 25% করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করব। আমাদের ফটোর কোয়ালিটিটা এই পর্যন্ত দাঁড়ালো। এখন আমরা কি করব, আবারও এই টিকমার্কটাতে ক্লিক করব। এরপর বন্ধুরা আমরা এই যে রিমুভ বিজি এটা দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আর আপনারা যদি প্লে স্টোর থেকে ফ্রি ভার্সনটা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা removebg.com ঢুকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো এখন অটোমেটিক যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো, তারপরেও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা এগুলো ম্যানুয়ালভাবে আমরা এগুলো ডিলিট করব। করার জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে ইরোজে ক্লিক করবেন। করার পর এখান থেকে হার্ডনেস এগুলো বাড়াই দিবেন। দেওয়ার পর উপর একটা ব্রাশ আর নিচেরটা অপাসিটি এগুলো এইরকম থাকবে। থাকার পর আবার ওই ব্রাশে ক্লিক করলে এটা সরে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু পরিষ্কার করে নেব, যেগুলো ব্যাকগ্রাউন্ড যায় নাই অটোমেটিকভাবে। তো এইভাবে একটু আপনারা পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এই টিকমার্কে ক্লিক করব। নতুন করে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবারও এই ফটোটার ওপর ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই পাশে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি চাইলে ফোন মেমোরি থেকেও ভালো কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, কিন্তু আমি এখান থেকে একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এই টিকমার্কে ক্লিক করার মাধ্যমে সেভ করব। এরপর বন্ধুরা আবারও এখানে এই অ্যারো অপশনটাতে ক্লিক করলে আপনার ফোন মেমোরিতে সেভ হবে। আমি ফোন মেমোরিতে আবারও সেভ করব। বন্ধুরা কাজ এখানেও শেষ না, আরেকটু বেটার কোয়ালিটির জন্য আমি আবারও একটা প্রসেস দেখাবো, তাহলে 100% কোয়ালিটিফুল পিকচার একটা হবে। তো এখন আমি এটাকে ক্লোজ করলাম। বন্ধুরা আবারও আমি রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর পিকচার আর্ট অ্যাপ্লিকেশনে যেটা আমরা কাজ করলাম যে ফটোটা, সেই ফটোটা আবারও এখানে সিলেক্ট করব। করার পর সেমভাবে এখানে এই 4টা অপশনে টিক মার্ক করে দিব। করে দেওয়ার পর ইনহ্যান্স এটাতে ক্লিক করব। বন্ধুরা দেখুন আমাদের ফটোটি কিন্তু কাজ প্রায় শেষ। এটা কতটা স্মুথলি দেখাচ্ছে এবং দেখুন। এরপর বন্ধুরা এটাকে সেভ করার জন্য এই যে উপরে অ্যারো অপশনে ক্লিক করবেন, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই।